আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রান্নার রানী আফরোজার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব মাছের ডিম ভিন্ন রকমভাবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। এই হলো মাছের ডিম, এগুলো সরপুঁটি মাছের ডিম। আমি মাছের ডিমগুলোকে ভালোভাবে ক্লিন করেছি, ভেবেছিলাম রান্না করব, তো সেদিন আর ভালো লাগছিল না, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন ফ্রিজ থেকে নামিয়েছি। মাছের ডিমগুলো একটু কালো হয়ে গেছে বাইর করার পর। তারপর মাছের ডিমের সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সামান্য একটু আদা রসুন বাটা, একটু জিরা বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দেব। দিয়ে ভালোভাবে কচলিয়ে মাছের ডিমগুলো মেখে নেব, একদম ভর্তা ভর্তা করে ফেলবো। সব সময় মাছের ডিম আমি রান্না করলে মাছের ডিমটা লবণ হলুদ দিয়ে মাছের মতো আস্তা ভেজে তারপর রান্না করি। তো আজকে একটু ভিন্ন স্টাইলে রান্না করতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর দেখলাম যে মাছের ডিমটা একটু পানি ছেড়ে দিয়েছে, তারপর চামচ দিয়ে একটু একটু করে দিয়ে যেভাবে আমরা বড়া ভাজি ঠিক সেভাবে ভেজে নিচ্ছি। যেহেতু মাছের ডিম, হাঁস মুরগির ডিম ভাজলে যেরকম তেলের মধ্যে ভুত ফেনা সৃষ্টি করে, ঠিক তেরকম সৃষ্টি করতেছে অনেকটা। তো অনেকখানি পাতলা হয়ে গিয়েছিল মাছের ডিমটা, মনে হয় আরও 2 চামচ কর্নফ্লাওয়ার দিলে ভালো হতো, তবে আমি দেই নাই, তাইলে মাছের ডিমের টেস্টটা কমে যাবে। শুধু কর্নফ্লাওয়ার লাগবে, যেহেতু আমি রান্না করব, তাই পাতলাটা একটু বড় বড় হয়ে যায় অল্প করে দিলে। তারপর আমি একটু একটু করে দিয়ে সবগুলো মাছের ডিম ভেজে নিয়েছি, অর্থাৎ মাছের ডিমের বড়া হয়ে গিয়েছে অনেকটা। তো আমি আবার এভাবে করে ভেজে মাছের ডিমের বড়া খেয়ে দেখলাম, অনেক বেশি টেস্ট হয়েছে। যেহেতু সব ধরনের মশলা দিয়েছি, ভালোভাবে মশলা ভিতরে ঢুকেছে, তাই খেতেও অনেক টেস্টি হয়েছে। আমার মতো এভাবে কারা কারা মাছের ডিম রান্না করেন কমেন্টস করে জানাবেন, আর কে কীভাবে রান্না করেন তাও কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে টিপ দিয়ে পরবর্তীতে নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য ওকে করে দেবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই মাছের বড়া ভাজা হয়ে গিয়েছে, আরও অনেকটি বাকি ছিল, তো আমি ওইগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। এখন আমার শেষ, একদম শেষ পর্যায়ে। তো মাছের ডিম এভাবে রান্না করার ফলে অনেকগুলো ডিম হয়েছে রান্না করতে গিয়ে, দেখেই বুঝতে পারতেছেন বন্ধুরা কতগুলো হয়েছে ডিমের বড়া। এখন এগুলো আমি মাছের ডিম ভুনা করব, যেভাবে মাছ ভুনা করি। তো ডিম ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার লাল লাল করে ভেজে নেব। তারপর একটু আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছিলাম অল্প অল্প করে, ওটা দিয়ে দিলাম। আর সাথে একটা টমেটো কিউব করে কেটে রেখেছি, টমেটোটাও দিয়ে দিলাম, যেন গ্রেভিটা একটু গাঢ় হয় সেজন্য টমেটোটা দিলাম, আর দিলে একটু টেস্টও লাগে। যেহেতু আমি ডিমের সাথে লবণ দিয়েছি তাই অল্প একটু লবণ দিলাম, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাগুলো একসাথে মিশিয়ে আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অনেকটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম, দিয়ে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি পানির সাথে। এই অল্প একটু মাছের ডিমে কতগুলা মাছের ডিমের বড়া হয়েছে, দেখেই বন্ধুরা বুঝতে পারতেছেন, আর খেতেও হয়েছিল ভীষণ মজা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবার একটু নেড়ে দিলাম, যে ডিমের বড়াগুলো তো ঝোলের সাথে ডুবে নাই, তাই একটু নাড়িয়ে দিলাম। আবার ঝোলটা বেশি দিলে একটু বেশি হয়ে যাবে, তাই ঝোলের পরিমাণটা একটু কমই দিয়েছি, যেহেতু ভুনা করব। একটু নেড়ে চেড়ে ডুবিয়ে দিচ্ছি বলক আসার পর। তো
বেশিক্ষণ রান্না করি না, ঝোলটা একদম শুকাই নাই, কারণ একটু ঝোল ঝোল রাখছি, কারণ ডিমটা ঝোলটা খেয়ে ফেলবে রসগোল্লার মতো, তাই একটু ঝোলই রাখবো। তারপর চুলাটা অফ করে দেব। তো বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে কোনো আরও একটা ভিডিওতে।